আসসালামু আলাইকুম মনোহর ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনার কাছে আজকে কিছু প্রশ্ন করব। আমরা জানি আপনি একজন স্বপ্নচারী আলেম হিসেবে সবার কাছে সমাদৃত, পরিচিত। সবাই আপনাকে স্বপ্নচারী আলেম হিসেবেই জানেন। আপনি চিন্তা করেন মানুষকে নিয়ে, দেশকে নিয়ে, সারা পৃথিবীকে নিয়ে। তো আপনি মানুষের কল্যাণের জন্য বর্তমানে কি কাজ করছেন? আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমি স্বপ্নচারী, স্বপ্ন দেখতে পছন্দ করি। মানুষ যেমনটি ভাবে, আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি নিজেকে সেভাবে স্বপ্ন দেখাতে। আসলে আমি তো তেমন কিছু করতে পারি না, কিন্তু আমি সবসময় স্বপ্ন দেখি যে যেমন কোথায় গেলে কিভাবে কোন উদ্যোগ গ্রহণ করলে আমি গরিব মানুষের, সাধারণ মানুষের সহযোগিতা করতে পারবো, তাদের পাশে দাঁড়াতে পারবো। আমি এক মুঠো খাবার যখন খাই তখন আমি চিন্তা করি যে এই খাবারটা আমি খাচ্ছি, এরকম খাবারটা যদি সবার মুখে মুখে তুলে দিতে পারতাম। কোথাও কোনো অনুষ্ঠানে গেলাম, সেখানে একটি প্যাকেট দিল, আমি চিন্তা করি যে এই প্যাকেটটা আমি না খেয়ে হয়তো দিয়ে দেবো। এবং আশা করি অনেক সময় অনেক ভদ্রতার খাতিরে অনেকেই নেয় না, কিন্তু আমি নিয়ে আসি যে আমি প্রতিমধ্যে কোনো রিক্সাওয়ালা ভাইকে অথবা সাহেল যারা আছে বা গরিব মানুষ যে হয়তো এই কাঁচা বিরিয়ানিটা কোনো দিন খায়নি, যে কোনো দিন এরকম একটা আপেল খায়নি, আমি তাকে তুলে দিতে পেরে, আমি নিজে খেতে পেরে যেরকম আনন্দ লাভ করি, তার চেয়ে অনেক বেশি আনন্দ লাভ করি অন্য কারো কাছে তুলে দিতে। আমি চিন্তা করি যে কিভাবে, আসলে আমি সঠিক পদ্ধতি বলতে পারবো না, এটি একটু বড় ব্যাপার, কিন্তু আমি চিন্তা করি, স্বপ্ন দেখি যে প্রতিটি মানুষ তার অভাব থেকে বের হয়ে আসুক এবং সকলেই সক্ষম হোক, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভ করবে। আপনার জীবনে প্রিয় মুহূর্ত কোনটি? আসলে আমার জীবনের প্রিয় মুহূর্ত হলো যখন আমি কোরআনুল কারিমের কোনো পরিবেশে বসি, আলিম উলামাদের পরিবেশে বসি এবং সুন্দর তিলাওয়াত শুনতে পারি কোরআনুল কারিমের, সেটি আমার জীবনের সবচেয়ে প্রিয় মুহূর্ত। আমরা সকলেই জানি আপনার মাঝে কাব্যিকতা আছে, আপনি কবিত্ব পছন্দ করেন। তো কোন সময় আপনি কবিতা আবৃত্তি করতে বা কবিতা শুনতে ভালোবাসেন? কোন সময়টি আপনার কাছে বেশি প্রিয়? আসলে কাব্য চর্চা আমার ভেতরে নেই, হয়তো কাব্যিক আমি পছন্দ করি, কিন্তু কাব্য চর্চা যেই অর্থে থাকা উচিত সেটি আমার ভেতরে নেই। তবে আমি ব্রোকেন হার্ট, যখন আমি খুব ইমোশন থাকি, আমি যখন নীরবে থাকি এবং একাকী থাকি, যখন অনেককে আপন মনে হয় না, একা একে নিজেকে ভাবতে পছন্দ করি নির্জনে, তখন আমি কবিতা লিখতে অথবা কোনো কবিতা আবৃত্তি করতে বা শুনতে পছন্দ করি, ভালো লাগে। পৃথিবীতে এখন অসংখ্য আলেম আছেন, কোটি কোটি আলেম আছেন, লক্ষ লক্ষ আলেম আছেন। একজন আলেম হিসেবে আপনি তাদের কাছ থেকে কি আশা করেন, যেটা আপনি নিজের জন্য পছন্দ করেন? আমি আসলে পছন্দ করি যে সমাজের প্রতিনিধিত্ব, এটি ছিল আলেমদের সবচেয়ে বড় একটি দায়িত্বশীলতা। আলেম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম কোন নবীদের উত্তরসূরি। আমার নবীকে আমি কোনোদিন দেখিনি তিনি বসেছিলেন, তিনি সংগ্রামরত ছিলেন 24 ঘন্টা সমাজের নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য। আমি সকল আলেমের নিকট থেকে আমি নিজেকেও এইভাবেই পছন্দ করি যে নেতৃত্বের পর্যায়ে চলে যাওয়া। আজকে আমরা যা করছি তা কিছুটা গোলামির জিনজির আবদ্ধ থেকে আমরা কিছুটা দায়িত্ব পালন করে যাচ্ছি, এটি আসলে রাসূলুল্লাহর কাজ ছিল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতৃত্ব প্রতিষ্ঠা করা এবং সমাজের অকল্যাণ দূর করে কল্যাণ প্রতিষ্ঠা করা এই রাসূলের দায়িত্ব ছিল, এটি উলামায়ে কেরামের উপরে দায়িত্ব। আমি এইভাবে আলেমদের এই রেসপন্সিবিলিটিটাই প্রতিষ্ঠা হোক এটা চাই। মোহতারাম, একটা বিষয় আমরা খুব খেয়াল করেছি, যেমন গত শতাব্দীতেও আমরা অসংখ্য বুজুর্গানে কেরামকে দেখেছি, অনেক বড় বড় মুজাহিদিনকে দেখেছি, ওলামায়ে কেরামকে দেখেছি, যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা মানুষের জন্য কূপ তৈরি করেছেন, রাস্তা তৈরি করেছেন, বাসাবাড়ি তৈরি করে দিয়েছেন, রাস্তা তৈরি করে দিয়েছেন এবং জনকল্যাণমূলক অনেক কাজ করেছেন। কিন্তু এই যুগের আমরা যারা আমাদের আকাবির মনে করি, যাদেরকে আমাদের বড় মনে করি, তারা শুধুমাত্র মাদ্রাসা এবং খানকার মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছেন এবং জনগণ থেকে তারা সম্পূর্ণই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা শুধুমাত্র কালেকশন এবং মাদ্রাসা কীভাবে আরও উঁচু করা যায় সেই চিন্তাতেই ব্যস্ত, কিন্তু মানুষ 10 জনের 10টা উপকার হয় এই চিন্তা আমাদের মধ্যে নাই। এর জন্য আসলে আমাদের কি করণীয়, কি করলে আমরা এই সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পারি? আসলে আপনি বিস্তারিত, অল্প কথায় বিস্তারিত এবং সুন্দরভাবে আপনি পরিস্থিতিটা বলেছেন ওলামায়ে কেরামের, আমি দোষ চর্চা করতে যাব না। তবে এটির যে খারাপ পরিণতি কি হয়েছে সেটি আমি সকলেই অবলোকন করছি, দেখছি যে বাংলাদেশে আলেমদের সংখ্যা কম নয়, কিন্তু ভৃত্যের চেয়েও আমাদের সম্মান কমে গেছে। যে আজকে আমরা পূর্বের ওলামায়ে কেরাম যে খেদমতগুলো করেছেন, কূপ করেছেন, রাস্তা করে দিয়েছেন, মানুষের বিপদে দাঁড়িয়েছেন, মানুষ তাদেরকে তাদের মাথার তাজ বানিয়ে রেখেছিল। আর ঠিক আমরা যখন এই আমাদের আকাবিরদের পথকে ছেড়ে দিয়েছি এবং তাদের পদাঙ্ক অনুসরণ ছেড়ে দিয়েছি, তাদের কাজগুলো ছেড়ে দিয়েছি, আমরা যখন শুধু মানুষের কাছ থেকে নিতে শিখেছি, ঠিক ওর যে মাসুল সেটা আমরা গুনছি এবং আমরা দেখতে পাচ্ছি এখন যে আমরা আমাদের পরিস্থিতির কি, সমাজের ভেতরে মানুষ আমাদেরকে কিভাবে দেখে। এখান থেকে বের হয়ে আসতে হলে আপনি যেটি বলছিলেন, যেমনটি বলছিলেন, এখান থেকে বের হয়ে আসতে হলে আমাদের পূর্বসূরীদের অবশ্যই অনুসরণ করে
সমাজের মানুষের সাথে মিশে যেতে হবে, মানুষের জন্য কিছু করতে হবে। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানাচ্ছিল, সেটা হচ্ছে যে আমরা ইতিহাস থেকে জানতে পারি যে যখন খলিফাতুল মুসলিমিনরা পৃথিবী শাসন করেছেন, তখন একজন নর্মাল ভৃত্য, একজন নর্মাল গোলাম পর্যন্ত মসজিদের মিম্বরে দাঁড়ানো খলিফাকে সপাটে প্রশ্ন করেছে এবং বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চেয়েছে। কিন্তু আজকে আমরা সামান্য একজন বড় আলেমকেও প্রশ্ন করতে সংকোচ বোধ করি, ভয় করি, বা তাদের ধমককে আমরা খুব বেশি মাথায় নিয়ে তাদের সামনে যেতে ভয় করি, ভীতি কাজ করে যে আলেমদের সাথে কীভাবে সাক্ষাৎ করব। তো আমরা জানি ঠিক আছে ফিরাসাতুল মুমিনকে ভয় করা উচিত, কিন্তু তদুপরি এই যে আলেমদের থেকে জনবিচ্ছিন্ন অবস্থা, এটা থেকে কীভাবে উত্তরণ করতে পারে? এটা আপনি যেটা বললেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল চরিত্র নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে কথা বললেন কান এগিয়ে দিতেন, যতক্ষণ পর্যন্ত তিনি মুখ ফিরিয়ে না নিয়েছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল কান লাগিয়ে রাখতেন। এটাই আল্লাহ রসুলের সুন্নাহ। কিন্তু এখন আলেমদের দেখলে যেভাবে আমরা ভয় পাই, এগুলো ভয় না, আসলে এগুলো ভয় সাপের মতো ভয় পাওয়া। কিন্তু আপনি যে ফিরাসাতুল মুমিনিন যেটা বললেন, যে এটা মুমিনদের একটা রুয়াবাত, এটা আল্লাহ রসুলের ছিলেন। আল্লাহ রসুল যখন রাগান্বিত হয়ে যেতেন, শরিয়ার কোনো খেলাফ দেখতেন, তখন আল্লাহ রসুলের চেহারার দিকে দেখে সাহাবা আজমাইন ভয় কেঁদে দিতেন এবং ভয়ে সেখান থেকে পালিয়ে যেতেন। সেটি ছিল। কিন্তু এখন তো আমরা 24 ঘন্টায় আমাদেরকে ভয় করতে হয়। এই ভয়ের কারণে আমরা দূরত্বেই চলে গিয়েছি। আমরা দূরত্ব সত্যি সত্যি কী হয়েছে, আমাদের অনেক মেরিটোরিয়াস স্টুডেন্ট ওস্তাদদেরকে ভয় করে, হয়তো মাদ্রাসায় পড়েনি, না পড়ার কারণে ওস্তাদদের সাথে আর সম্পর্ক রাখেনি, গেলে কি বলবে মাদ্রাসায় পড়েনি, পরে কি হয়েছে, বাউল হয়ে গেছে, সিঙ্গার হয়েছে, তারপরে বখাটে হয়েছে। আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে কাছে নিয়ে এসে আমাদের এই ভয় দূর করে আমাদের পাশে বসিয়ে তাদেরকে সমাজের জন্য কাজে লাগাতে পারি। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে, সেও আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদের বাচ্চাদেরকে, আমাদের বাচ্চারা সম্পদ, এই সম্পদকে আমার বুকের সাথে জড়িয়ে নিতে হবে এবং তাদেরকে ইউটিলাইজ করতে হবে সমাজের জন্য। ধন্যবাদ মোহতারাম, অনেক সময় দিয়েছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমরা আজকে সামান্য কিছু জানলাম আপনার কাছ থেকে, আর ভবিষ্যতে আরো অনেক কিছু জানবো। আশা করি আপনি আমাদেরকে ইনশাআল্লাহ সময় দিবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং আমাদের প্রিয় দর্শকদেরকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সম্মানিত মুফতি মনোয়ার হোসেন সাহেবের সাক্ষাৎকার, আমরা জাস্ট ওনার কিছু মতামত জানলাম। ভবিষ্যতে আমরা ওনার কাছ থেকে আরো গুরুত্বপূর্ণ তথ্য দিক নির্দেশনা ইনশাআল্লাহ পাবো। আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।